যেই সমস্ত উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, হাদিসের কথা বলে, তাওহীদের কথা বলে, এই তাদের উলামায়ে কেরামদেরকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা আছে এরা কি করে তাদেরকে জেলের ভিতরে ঢুকায়। এই জন্য আলেমদের শান মান আল্লাহর দরবারে কমে নাই। আল্লাহ রসুল জেলের ভিতরে, আল্লাহ রসুলের সম্মান কমছেনি বলেন? কেন গেছেন? ইসলামের দাওয়াত দিছে এই জন্য, কথা বলেন না কেন? তাওহীদের দাওয়াত দিছে এই জন্য, কথা বলেন না কেন? এই জন্য কি না? তাইলে আজকে উলামায়ে কেরাম জেলে যায় কেন? কোরআনের কথা বলে এই জন্য জেলে যায়, ইসলামের কথা বলে এই জন্য জেলে যায়, তাওহীদের কথা বলে এই জন্য জেলে যায়। তাইলে কি হইল? তাইলে হক কথা বলিয়া, হক কথা বলিয়া, কোরআনের কথা বলিয়া, ইসলামের কথা বলিয়া, তাওহীদের কথা বলিয়া যদি জেলে যাওয়া লাগে কোনো সমস্যা নাই। কারণ আমাদের সম্মান নবীজির চাইতে বেশি হয় নাই, কারণ নবীজির সম্মান হলো সবার চাইতে বেশি। আমার পয়গম্বর যদি জেলে থাকতে পারে, আমার পয়গম্বর যদি গৃহবন্দী থাকতে পারে, তাইলে আমরা উলামায়ে কেরাম জেলে যাওয়া আমাদের কোনো আফসোসের বিষয় না। হক কথা বলিয়া, কোরআনের কথা বলিয়া জেলের ভিতরে আবদ্ধ থাকা, এটা নবীজির সুন্নতে ইস্তিরারি জিন্দা হয়ে যায়। শরীয়তপুর উলামা পরিষদ গোসাইরহাট থানা শাখার উদ্যোগে আয়োজিত এই আজিমুশান ইসলাহি বয়ান ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে উপবিষ্ট আশিকিন, জাকিরিন, মুহিব্বিন, দিন প্রেমিক, কোরআন প্রেমিক, ইমানদার মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, ও আল্লাহ জাল্লা শানুহু আম্মা নাওয়ালুহুর দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আমাকে আমাদেরকে কোরআন ও হাদিসের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে কিছুদিনই আলোচনা বলা ও শোনার জন্য আল্লাহ বসবার তৌফিক দিয়েছেন। এই জন্যে দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার সময় অনেক কম, 26:40 শেষ। তো যতটুকু আলোচনা হয় আমরা কথাগুলাকে দিলের কানে শুনব, আমলের নিয়তে শুনব, অপর ভাইকে পৌঁছায় দেওয়া নিয়তে শুনব, তাইলে ফায়দা হবে ইনশাআল্লাহ। আমাকে একটা বিষয়বস্তু দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আলেমদের শান মান, আলেমদের মর্যাদা। তো আলেমদের শান মান মর্যাদা নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেন। আল্লাহ তাআলা আলেমদের শান বয়ান করছেন, আলেমদের স্তর বয়ান করছেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের ভিতরে বলেছেন, কোরআন ও হাদিসের আলোকে স্বল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব হয় আপনাদের সামনে আমি উপস্থাপনা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা তার কোরআনে কারিমের ভিতরে ইরশাদ করেন, সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হাজারো মানুষদের ভিতর থেকে, লাখো মানুষদের ভিতর থেকে, কোটি কোটি মানুষদের ভিতর থেকে যাকে আমি আল্লাহ তাআলা ভালো মনে করেছি, আমি আল্লাহ তাআলা ভালো লাগছে, তাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওয়ারিস বানাইছি, অর্থাৎ আলেম বানাইছি। তাইলে আলেমদেরকে নির্বাচিত করছেন কে? আল্লাহ। সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আমি আল্লাহ তাআলা হাজারো মানুষদের ভিতর থেকে, লাখো মানুষদের ভিতর থেকে, কোটি কোটি মানুষদের ভিতর থেকে আমি আল্লাহ তাআলা কোরআনের ওয়ারিস বানাইছি, আলেম বানাইছি। তাইলে এখানে বুঝলাম আলেমদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। তাইলে আলেম নির্বাচিত করছেন আল্লাহ। এই আলেমকে দুনিয়ার মানুষ নির্বাচিত করে নাই, এই আলেমদেরকে দুনিয়ার মানুষ নির্বাচিত করে নাই, এই আলেমদেরকে নির্বাচিত করছেন স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন।
এরপরে বলতে পারেন হুজুর আলেমদের আল্লাহ তাআলা তো নির্বাচিত করলেন, আমাদের তো খারাপ মনে হয়, মাঝে মাঝে খারাপও লাগে, তাইলে কি অবস্থা হবে? আলেমদের স্তর আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিন্তু সময় হবে না তাফসীলান বলার, সংক্ষেপে বলতেছি। আল্লাহ তাআলা বলেন ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير। আলেমদের স্তর হবে তিনটা। কয়টা? কথা বলেন কয়টা? তিনটা স্তর হবে। একটা স্তর হবে সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ, যেই সমস্ত উলামায়ে কেরামদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে আল্লাহর জান্নাত দিয়ে দিবেন। তারা কারা? তারা হইল ওই সমস্ত উলামায়ে কেরাম, তারা হইল ওই সমস্ত ওয়ারাসাতুল আম্বিয়া, যারা সর্বদা আওলার উপর চলে, খেলাফে সুন্নাত আমল করে না, মুস্তাহাবের খেলাফ আমল করে না, গুনাহের ভিতরে জড়িত হয় না, সব সময় আওলার উপর চলার চেষ্টা করে, সব সময় আওলার উপর তারা চলে। এই যে ফার্স্ট উলামায়ে কেরাম যারা আছে, এক নম্বর উলামায়ে কেরাম যারা আছে, এদেরকে বলা হয়েছে সাবিকুম বিল খায়রাত। আর এই সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ, এই সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ যারা এটার ভিতরে পতিত হবে, যারা সন্দেহযুক্ত কাজের ভিতরে ঢুকবে না, খেলাফে সুন্নাত আমল করবে না, সন্দেহযুক্ত আমল করবে না, কোরআন সুন্নাহ অনুযায়ী সে আমল করবে, তার জিন্দেগিকে চালাইবে, ওই সমস্ত আলেমদেরকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। ফামিনহুম মুকতাসিদ, আরেক শ্রেণীর উলামায়ে কেরাম হবে মাঝামাঝি, আরেক শ্রেণীর উলামায়ে কেরাম হবে মাঝামাঝি। তারা কেমন হবে? তাদের দ্বারা কিছু খেলাফে সুন্নাত আমল হয়ে যাবে, কিছু মুস্তাহাবের খেলাফ আমল হয়ে যাবে, কিছু কারাহাত তাদের দ্বারা সংগঠিত হয়ে যাবে, ছোট ছোট কিছু অপরাধ হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে মাঝামাঝি যে উলামায়ে কেরাম আছে, এদেরকে কি করবেন? ক্ষমা করিয়া এই সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ যারা আছে, এদের সাথে আমার আল্লাহ এই আলেমদেরকে আল্লাহর জান্নাতি বানাইয়া দিবেন। ফামিনহুম যালিমুন লিনাফসি, আরেক শ্রেণীর আলেম হবে জালেম, অর্থাৎ নিজের উপর জুলুম করেছে, গুনাহ করেছে, গুনাহ হয়ে গেছে, সাথে সাথে তওবাও করেছে, আল্লাহ তাআলার কাছে মাফি অর্জন করেছে, গুনাহ হইছে, গুনাহ থেকে তওবা করেছে, তাইলে এই গুনাহ করার পরও সঙ্গে সঙ্গে কি করছে? তওবা করে নিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। তাদের অবস্থা কি হবে? তাদের ব্যাপারে বলা হয়েছে, এই শ্রেণীর উলামায়ে কেরামদের ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। কোন সুপারিশ করবেন? যেই সুপারিশটা মহান আল্লাহ কবুল করে নেবেন। এই মহান আল্লাহ যেই সুপারিশকে কবুল করে নেবেন, ওই সুপারিশটা আমার পয়গম্বর হযরত উলামায়ে কেরামের জন্য যখন করবেন, আল্লাহ তাআলা এই শ্রেণীর আলেমদেরকে ক্ষমা করিয়া সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ আর মুতাসাসসিত উলামায়ে কেরাম যারা আছে, এদের সাথে আল্লাহ তাআলা এই কাফেলার আলেমদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। বলতে পারেন হুজুর জিনিসটা কেমন হইল, কেমন দেখা যায়? জিনিসটা জানি কেমন দেখা যায়? সবাইকে জান্নাতি বানাইয়ে দিল। কারণ কি? কারণ আছে। কারণটা আমি দুনিয়ার একটা মিসাল দিয়ে আপনাদেরকে বুঝাই দেই। কারণ হইল ওলামাদের সম্পর্ক কার সাথে? কথা বলেন। আল্লাহর সাথে সম্পর্ক। অনেক সময় দেখবেন দুনিয়ার মানুষ যখন চলতে যায়, চলতে থাকে, একজনের সম্পর্ক থাকে মেম্বারের সাথে, কিছু মানুষের সম্পর্ক থাকে চেয়ারম্যানের সাথে। যে মেম্বারওয়ালা, মেম্বারের সাথে সম্পর্ক, তার কিছু পাওয়ার থাকে কিনা? তার কিছু পাওয়ার থাকে। চেয়ারম্যানের সাথে যার সম্পর্ক, চেয়ারম্যানের কিছু পিএস থাকে, দেখবেন পিএস এর ঠেলা চেয়ারম্যানের থেকে বেশি। কথা ঠিক বললাম না ঠিক বললাম? তাইলে এমপির সাথে কিছু লোক আছে সম্পর্ক থাকছে, মন্ত্রীর সাথে কিছু লোক আছে সম্পর্ক আছে, প্রধানমন্ত্রীর সাথে ডাইরেক্ট কথা বলে, সে তাকে মূল্যায়ন করে, সম্পর্ক আছে। তাইলে এই যে সম্পর্ক, এই সম্পর্ক হওয়ার পরে যদি মেম্বারের সাথে যে সম্পর্ক, এই মেম্বারওয়ালার সাথে সম্পর্ক, লোকটা যদি কোনো সমস্যা হয়ে যায়, কোনো একটা অপরাধ করছে, তাইলে কি বলবে? মেম্বারের কাছে বলবে, মেম্বার সব সমস্যা তো একটা হয়েছে, কি করা যায়?
তুমি টেনশন করিও না, বিষয়টা আমি দেখতেছি। বলবে কিনা বলেন? মেম্বারে যদি না পারে চেয়ারম্যানের শরণাপন্ন হবে, চেয়ারম্যান যদি না পারে এমপির শরণাপন্ন হবে, এমপি যদি না পারে মন্ত্রী শরণাপন্ন হবে, মন্ত্রী যদি না পারে প্রধানমন্ত্রী শরণাপন্ন হবে। কারণ কি বলবে? সে আমার দলের লোক, সে আমার পক্ষের লোক, আপনার দলের লোক। এই একটা মুসিবতে পড়ছে, যেভাবে হোক তাকে এই মুসিবত থেকে বাঁচাইতে হবে। তাইলে দুনিয়ার মুসিবতে পড়লে যদি মেম্বার তাকে বাঁচাইতে পারে, চেয়ারম্যান তাকে বাঁচানোর চেষ্টা করতে পারে, এমপি যদি তাকে বাঁচানোর চেষ্টা করতে পারে, মন্ত্রী যদি তাকে বাঁচানোর চেষ্টা করতে পারে, প্রধানমন্ত্রী যদি তাকে বাঁচানোর চেষ্টা করতে পারে, তাইলে উলামায়ে কেরামের সম্পর্ক তো মালিকের সাথে, আলেমদের সম্পর্ক তো আল্লাহ তাআলার সাথে। আলেমদেরকে নির্বাচিত করছেন আল্লাহ, আলেমদেরকে মনোনীত করছেন আমার আল্লাহ তাআলা। যে আল্লাহ তাআলা আলেমদেরকে নির্বাচিত করছেন, ওই আলেম যদি কোনো মুসিবতে পড়ে, ওই আলেম যদি কোনো সমস্যায় পড়ে, তাহলে আমার আল্লাহ হাকিমুল হাকিমিন তাদের পক্ষ অবলম্বন করবে কিনা বলেন? তাইলে কেমন অবলম্বন করবে দোস্ত? তাইলে আলেমদের তিনটা স্তর হবে। সাবিকুম বিল খায়রাতি বিইذنিল্লাহ, আল্লাহ তাআলা বলবেন হা বান্দা হা হা হা, তোমাকে আমি ইলমে ওই এই জন্য দান করি নাই, ইলমে ওই এই জন্য দান করি নাই, ইলমে তাওহীদের ইলমের জন্য দান করি নাই, তোমাকে আমি জাহান্নামের আগুনে জ্বালাইবো। সাবিকুম বিল খায়রাতি বিতরসু, যাও বিনা হিসাবে জান্নাতে চলে যাও। এরপরে মুতাওয়াসসিত যারা আছো, তোমাদেরকে ইলমে ওই জন্য দান করাই নাই, মানুষের সামনে তোমাদেরকে অপমান করানো হবে না, না না, এটা হবে না। তোমাদেরকে সাধারণ ক্ষমা করে দিলাম, তোমরাও তাদের সাথে জান্নাতে চলে যাও। এরপরে যারা প্রথম শ্রেণী থাকবে, এদেরকেও ক্ষমা করিয়ে সুপারিশ নিয়া এই তিন শ্রেণীর আলেমদেরকে আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাতি বানাইয়া দিবে। এখন আপনার কাছে ভালো লাগলেও কিছু করার নাই, খারাপ লাগলেও কিছু করার নাই, কারণ আলেমদেরকে নির্বাচিত করেছেন কে? তাইলে আলেমদেরকে আল্লাহ তাআলা নির্বাচিত করেছেন। এই যে নির্বাচিত করছেন আলেমদেরকে, এখন আলেমদের সাথে আপনারা কেমনে চলবেন, কি করবেন, তরতিব কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, হে ঈমানদারেরা, হে সাহাবায়ে কেরাম, তোমরা নবীজির সামনে জোরে কথা বলবা না। নবীর আওয়াজের সাথে যেন জোরে আওয়াজ তোমার না হয়। নবীজির সাউন্ড যতটুকু কথা হয়, এর থেকে বড় আওয়াজ যেন তোমাদের কথা না হয়। যদি তোমার আওয়াজ যদি বেড়ে যায়, আল্লাহর রাসূল থেকে যদি একটু বাড়িয়ে যায়, তাইলে সমস্যা কি হবে? আবার আল্লাহ জানায় দেন, আনতাহবাতা আমালুকুম, আমার আল্লাহ তাআলা তোমার কৃতকর্মে যত সওয়াব হয়েছে, যত নেক আমল করছো, সমস্ত আমল আমার আল্লাহ ধ্বংস করিয়া দিবেন। তাইলে আলেমদের সাথে উচ্চ স্বরে কথা বলা যাবে? তাইলে আল্লাহ তাআলা জানাই দিলেন, পয়গম্বরের সাথে যদি এরকম হয়, আনতাহবাতা আমালুকুম, যত নেক আমল করছে সব শেষ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, যে অবস্থা সে টেরও পাবে না, তার খবরও থাকবে না। আহারে নামাজ পড়ছে, আমল নামায় সওয়াব নাই, রোজা রাখছে, আমল নামায় সওয়াব নাই, হজ করেছে, আমল নামায় সওয়াব নাই। তাইলে কি হইল? এরপরে আসেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হইছে রাসূলের উত্তরসূরি, উলামায়ে কেরাম নবীজির উত্তরসূরি। তাইলে উলামাদের ব্যাপারে কি হবে? তা আলেমদের সাথে জোরে কথা বলা যাবে না, আলেমদের সাথে উচ্চ বাক্যে কথা বলা যাবে না, আলেমদের সাথে চিল্লাচিল্লি করা যাবে না। তুমি যদি আলেমদের সাথে চিল্লাচিল্লি করো, আলেমদের ঠ্যাং ভেঙে দিবা, আলেমদের রক্ত কেটে দিবা, আলেমদের হাত ভেঙে দিবা, বহুত কিছু বলা যায় দুনিয়ার ভিতরে, তুমি বলো, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা জানায় দেন, আনতাহবাতা আমালুকুম, ও নামাজি, আলেমরে গালি দিছো, তোমার আমল শেষ হয়ে গেছে। নামাজের দ্বারা কোনো কাজ হবে না, রোজার দ্বারাও কাজ হবে না, হজের দ্বারাও কাজ হবে না, যাকাতের দ্বারাও কাজ হবে না। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, আমার আল্লাহ তাআলা তোমার যেই নেক আমল আছে, নামাজের সওয়াব, রোজার সওয়াব, হজের সওয়াব, যাকাতের সওয়াব, তাসবির সওয়াব, তেলাওয়াতের সওয়াব, যত নেক আমল করছো, সমস্ত নেক আমল আনতাহবাতা আমালুকুম, আমার আল্লাহ সব ধ্বংস করিয়া দিবেন।
ওয়া আনতুম লা তাশউরুন, যে অবস্থার ভিতরে তোমার খবরও থাকবে না। আহারে তুমি নামাজ পড়ছো, আমলনামায় সওয়াব নাই, রোজা রাখছো, আমলনামায় সওয়াব নাই, হজ করছো, আমলনামায় সওয়াব নাই, যাকাত দিছো, আমলনামায় সওয়াব নাই, তেলাওয়াত করছো, আমলনামায় সওয়াব নাই, তাসবিহ তাহলিল পড়ছো, আমলনামায় সওয়াব নাই। গেছে কোন জায়গায়? তুমি তো বোঝো না কোন জায়গায়। তলায় ছিদ্র আছে, এই ছিদ্র দিয়ে চলিয়ে গেছে। কারণ কি? তুমি তো আলেমদেরকে গালি দিছিলা, আলেম দেখলে তোমার কাছে ভালো লাগতো না, আলেম দেখলে তোমার কাছে খারাপ লাগতো, আলেম দেখলে তোমার কাছে মন ভালো লাগতো না, আলেম তোমার কাছে জ্বালা পড়া হয়ে যাইতো। তাইলে বাংলাদেশে কিছু লোক আছে না নাই, আলেম ভালো লাগে না, কথা বলেন? তাইলে যেই সমস্ত লোকের কাছে আলেম ভালো লাগে না, তাইলে বোঝা যাবে ওর জিন্দেগিতে যত আমল আছে নেকামল, এই নেকামল কোনো কাজে আসবে না। তাইলে আল্লাহ তাআলা কি বলেন? ওয়া আনতুম লা তাশউরুন, যে তোমার যে নেক আমল আছে এই নেক আমলগুলা সব শেষ হয়ে যাবে, তুমি খবর রাখবে না, তুমি টেরও পাবে না কোন জায়গা থেকে আমল কি হয়ে গেল, কোন জায়গাতে কি ঘটিয়ে গেল, এটা তুমি বুঝিও সারতে পারবা না। তাইলে হুজুর বলতে পারেন, তাইলে আলেমদের এই অবস্থা কেন? আলেমদের এই অবস্থা কেন? আলেমরা এই মুসিবতে কেন? মাঝে মাঝে তারা জেলের ভিতরে যায়, মাঝে মাঝে মুসিবতের ভিতরে পড়ে, এই অবস্থা কেন? দোস্ত, আলেমরা যদি জেলের ভিতরে যায় এখানে কোনো সমস্যা না, কারণ আলেমরা যদি জেলের ভিতরেও যায়, জেলের ভিতরে গেলে যে আলেম পচিয়ে গেছে এটা তার দলিল না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত আল আমিন ছিলেন কি ছিলেন না? সবাই তাকে আল আমিন খেতাব দিয়েছেন, সবাই তাকে ভালো জানতেন, সবাই তাকে মহব্বত করতেন, সবাই তাকে বিশ্বাস করতেন। কিন্তু যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিলেন, হে মক্কার লোকেরা তোমরা কি করো? তোমরা 360 খোদা ছাড়ো, এক খোদা মানো, তোমরা পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহকে এক বলে স্বীকার করো, আমাকে নবী বলে স্বীকার করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এলান দিলেন, আহারে আল আমিন কোথায় চলে গেল? এখন আর আল আমিন নাই, এখন আর নবীজিকে ভালো লাগে না। এই জন্য দোস্ত সাহাবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা এই পরিমাণ মুসিবত দিয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3 থেকে 3.5 বছর পর্যন্ত জেলের ভিতরে আবদ্ধ রাখছে, গৃহবন্দী রাখছে, পাহাড়ের ভিতরে আটকায় রাখছে। সাহাবায়ে কেরাম গাছের পাতা খাইছেন, ছাগলের বড়ির মতো পায়খানা করছেন। তাইলে আল্লাহর রাসূল জেলের ভিতরে, আল্লাহর রাসূল গৃহবন্দী, আল্লাহর রাসূলকে আটকায় রাখছে, সাহাবারা জেলের ভিতরে, নবীজির সম্মান কমিয়ে গেছে। কথা বলেন না কেন? নবীজির সম্মান কমিয়ে গেছে? না 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 না, নবীজির সম্মান কমে নাই। ইসলাম বিরোধী যারা আছে, তাওহীদ বিরোধী যারা আছে, কালিমা বিরোধী যারা আছে, কোরআন বিরোধী যারা আছে, তাদের গায়ে জ্বালা পড়া শুরু হয়ে গেছে। আল্লাহর রাসূলকে জেলের ভিতরে ঢুকাইছে। এই জন্য দোস্ত সাহাবা ওয়ারাসাতুল আম্বিয়া হিসাবে যেই সমস্ত উলামায়ে কেরাম কোরআনের কথা বলে, ইসলামের কথা বলে, হাদিসের কথা বলে, তাওহীদের কথা বলে, এই তাদের উলামায়ে কেরামদেরকে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী যারা আছে, এরা কি করে তাদেরকে জেলের ভিতরে ঢুকায়। এই জন্য আলেমদের শান মান আল্লাহর দরবারে কমে নাই। আল্লাহ রাসূল জেলের ভিতরে, আল্লাহ রাসূলের সম্মান কমছেনি বলেন? কেন গেছেন? ইসলামের দাওয়াত দিছে এই জন্য। কথা বলেন না কেন? তাওহীদের দাওয়াত দিছে এই জন্য। কথা বলেন না কেন? এই জন্য কি না? তাইলে আজকে উলামায়ে কেরাম জেলে যায় কেন? কোরআনের কথা বলে এই জন্য জেলে যায়, ইসলামের কথা বলে এই জন্য জেলে যায়, তাওহীদের কথা বলে এই জন্য জেলে যায়। তাইলে কি হইল? তাইলে হক কথা বলিয়া, হক কথা বলিয়া, কোরআনের কথা বলিয়া, ইসলামের কথা বলিয়া, তাওহীদের কথা বলিয়া যদি জেলে যাওয়া লাগে কোনো সমস্যা নাই। কারণ আমাদের সম্মান নবীজির চাইতে বেশি হয় নাই, কারণ নবীজির সম্মান হলো সবার চাইতে বেশি। আমার পয়গম্বর যদি জেলে থাকতে পারে, আমার পয়গম্বর যদি গৃহবন্দী থাকতে পারে, তাইলে আমরা উলামায়ে কেরাম জেলে যাওয়া আমাদের কোনো আফসোসের বিষয় না। হক কথা বলিয়া, কোরআনের কথা বলিয়া জেলের ভিতরে আবদ্ধ থাকা, এটা নবীজির সুন্নতে ইস্তিরারি জিন্দা হয়ে যায়। এই জন্য উলামায়ে কেরাম সঠিক কথা বলে। এখন বলতে পারেন হুজুর, তো আলহামদুলিল্লাহ ভাই সময় কম ছিল, এরপরও 4 মিনিট বেশি ফেলেছি। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ তাআলা সুন্নাহওয়ালা বান্নাওয়ালা সবাইকে বোঝার আমল করা তৌফিক দান।